হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সুতপাস রান্নাঘর। আজ আমি এরকম পটল দিয়ে তোমাদের একটা রেসিপি করে দেখাবো। এই জন্য 500 গ্রাম পটল আমি ছুলে নিয়ে এইভাবে দেখো 2 টুকরো করে কেটে নিয়েছি। তো এটা দিয়ে আজকে রেসিপিটা বানাবো। আজকে বানাবো পটলের নিরামিষ মালাইকারি। তো এখানে 3 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর পটলটা ধুয়ে নিয়ে এবার আমি এটাকে ভেজে নেব। হলুদ দেব না, একটু নুন দিয়ে চাপা ঢাকা দিয়ে আমি ভেজে নেব। নিরামিষ দিনের জন্য খুবই আদর্শ একটা রেসিপি। দিয়ে দিচ্ছি সামান্য নুনটা আমি একবারেই দিয়ে দিলাম যাতে সেদ্ধটাও হয়ে যায় আর নুনটা ভালো করে পটলের মধ্যে ঢুকে যায়। এবার মিডিয়াম ফ্লেমে আমি পটলটাকে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা বন্ধুরা তোমরা একবার হলেও বানিয়ে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো এটা ঢাকা দিয়ে হতে থাক, ততক্ষণে মশলাটা করে নিই। এখানে আমি 2 চামচ নিয়ে নিয়েছি পোস্ত আর নিয়ে নিয়েছি কাজু, সম পরিমাণে এটা পেস্ট করে নিয়েছি। এদিকে দেখো পটলটাও কিন্তু সফট হয়ে এসেছে, হালকা একটু ভাজা ভাজাও হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে ভাজার মধ্যেই কিন্তু আমি পটলটাকে সেদ্ধ করে নেব। তো আবার একটু নাড়াচাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দেব। আর তোমরা যে পটলটা নেবে বন্ধুরা সেটা চেষ্টা করবে যেন কচি পটল হয়, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। আবার একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 পরে দেখো একদম কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আর পটলটা খুব সুন্দর সেদ্ধও হয়ে গেছে। এবার এখানে আমি 3 টুকরো দারচিনি আর 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পটলের সাথে এটাও একটু ভাজা ভাজা করে নেব। একটা খুব সুন্দর গন্ধ হবে পটলের মধ্যে। দিয়ে এটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব আরও 5 মিনিট। আঁচটা কিন্তু কমানোই থাকবে। তা আবার একটু ঢাকা দিয়ে দেব। এর সাথে আর কি লাগবে আমি তোমাদের বলে দিচ্ছি। তো দেখো খুব ভালো করেই পটলটা এবার হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো হাফ চামচ ধনের গুঁড়ো। তোমরা ঝালটা যে যেরকম খাও সেই পরিমাণে দেবে। এবার লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা যাতে পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। আঁচটা কিন্তু কমানোই রয়েছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার যে আমি কাজু আর পোস্তটা বাটা রেখেছিলাম সেটা মিশিয়ে দেব। এবার কম আছে ভালো করে কষিয়ে নেব। এই রেসিপিটা বন্ধুরা যারা পটল খায় না তাদেরও কিন্তু বানিয়ে দেখতে পারো, তাদেরও ভালো লাগবে। একটা অন্য রকমের রেসিপি। তো দেখো খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি পোস্তটা দেওয়ার পরে। এবার দিয়ে দিলাম 1 বাটি নারকেলের দুধ। তোমাদের কাছে যদি নারকেলের দুধ না থাকে তোমরা জাল দিয়ে ঠান্ডা করে রাখা এমনি দুধও মেশাতে পারো। তো নারকেল দুধটা দিয়ে আমি একদম কমিয়ে দিয়ে এটা ফুটতে দেব। আঁচটা আর বাড়াবো না, বাড়ালে পরে অনেক সময় দুধটা কেটে যেতে পারে। তো আঁচটা একদম কমিয়ে রেখে আমি ফুটতে দেব। পটলটা তো সেদ্ধ হয়েই গেছে, খুব বেশি ফোটানোর দরকার নেই। এটা একটু গামাখাই হবে। এবার দিয়ে দিচ্ছি দেখো ফুটে উঠেছে 3-4টে কাঁচা লঙ্কা। আবারও বলছি ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দেবে। দিয়ে দিলাম 1 চামচ চিনি, যেহেতু নিরামিষ রেসিপি একটুখানি চিনি দিলে ভাল লাগে। তো আমি 2 চামচ মতো চিনি দিলাম। তোমরা তোমাদের ইচ্ছে মতন মিশিয়ে নেবে চিনিটা, মিষ্টি যেরকম পছন্দ করো। তো যেহেতু মালাইকারি একটু মিষ্টি মিষ্টি খেতে হলে ভালো লাগবে, তাই জন্য আমি 2 চামচ দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি মালাই। এখানে আমি 3 চামচ মালাই ব্যবহার করছি। তোমরা এর বদলে ফ্রেশ ক্রিমও দিতে পারো, তবে আমি দুধ জাল দিয়ে যে দুধের সরটা হয় সেটাকেই তুলে তুলে রেখে এটা বানিয়েছি। তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেই মালাইটাই আমি 3 চামচ মিশিয়ে দিলাম। এবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাসুরি মেথি দিয়ে দেব। 1.5 চামচ মতন কাসুরি মেথি মিশিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে দেব। আঁচটা কিন্তু দেখো বন্ধুরা আমি কমিয়েই রেখেছি।
এটা এভাবে আঁচ কমিয়েই রান্নাটা করতে হবে। তো কাসুরি মেথিটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব, একটু ঢাকা দিয়ে দিলাম। মিনিট 5 ঢাকা দিয়ে রাখলাম যাতে গন্ধটা খুব ভালো করে রান্নাটার মধ্যে মিশে যায় কাসুরি মেথির। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম অল্প একটু শাহি গরম মশলা, এই 1/2 চামচ মতো। আবারও একবার মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট আমি ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে। তারপরে সার্ভ করে তোমাদের দেখাবো। তো দেখো রান্নাটা অলমোস্ট রেডি। এটা কিন্তু ভাত বা রুটি দিয়েও তোমরা খেতে পারো, দুটো দিয়ে কিন্তু অসাধারণ খেতে লাগে। তো আর একটু ঢাকা দিয়ে রেখে আমি সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে আমি পটলের নিরামিষ মালাইকারি সার্ভ করে দিয়েছি। আশা করি আমার আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। দেখা হবে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।